পরম শান্তি। আজকে অষ্টাবক্র গীতার নবম অধ্যায় পাঠ করব, কিন্তু তার আগে একটি কথা বলে দিই, যেটি হচ্ছে এই নবম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত যেগুলো মোটামুটি দেখলাম, তাতে দেখা যাচ্ছে সবকিছুই সিমিলারিটি, মোটামুটি একই কথা বলছে। তবুও বলা যায় না কোথায় আমরা কোন কথা কি জ্ঞান পেয়ে যাই, যে কারণে আমাদের হয়তো সত্যের সেই দরজাটা খুলে যেতে পারে। তার জন্য আমরা এখানে কোনো রকম অসততা না করে সততার সঙ্গে অষ্টাবক্র গীতার 1 থেকে শুরু করেছি, একদম যেটা 20টি অধ্যায় আছে, 20টি অধ্যায়ই আমরা কিন্তু শেষ করব। কারণ কোন অধ্যায়ে ঋষি অষ্টাবক্র কি দিয়ে রেখেছে, কোন আশীর্বাদ ঋষি অষ্টাবক্রর আছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। অতএব কার জন্য কি গ্রহণযোগ্য হবে, কিংবা কোন অধ্যায়ের কোন বিষয়টা কখন কোন জ্ঞানটা ভেতরে প্রবেশ করে যাবে বলা খুব শক্ত। তার জন্য এখানে আমরা কোনো ধরনের রিস্ক ওঠাবো না। তো ঝুঁকি না নিয়েই আমরা সব শ্লোকগুলো এবং সমস্ত অধ্যায়গুলোই অধ্যয়ন করব। তবে শ্লোকগুলো এবার কিন্তু আর অধ্যয়ন করব না, এবার শুধু আপনার মূল যে বিষয়বস্তুগুলো প্রত্যেকটা অধ্যায়ের, সেগুলো মানে সম্ভবত বলবো। তো চলুন দেখি শুরু করা যাক, কটি অধ্যায় আজকে বলা যায়। তো প্রথমেই শুরু করি অষ্টাবক্র গীতার 9 নম্বর নবম অধ্যায়। অষ্টাবক্র গীতার নবম অধ্যায়ের নাম হলো বৈরাগ্য বা বৈরাগ্যের উপর উপদেশ। এই অধ্যায়ে গুরু অষ্টাবক্র তার শিষ্য জনক রাজাকে বৈরাগ্যের গভীর তাৎপর্য এবং একটি কিভাবে আত্ম উপলব্ধি ও মোক্ষের লাভের জন্য অপরিহার্য তা ব্যাখ্যা করেছে। নবম অধ্যায়ের মূল বিষয়বস্তু মানে অষ্টম অধ্যায়ের অষ্টাবক্র জ্ঞান মার্গের মাধ্যমে কিভাবে মোক্ষ লাভ করা যায় সে সম্পর্কে আলোচনা করেছেন। আর নবম অধ্যায়ে অষ্টাবক্র যেসব মূলত বার্তা দিয়েছেন সেসবগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত যেটি বলছে সেটি হচ্ছে বৈরাগ্য বা মুক্তি, মানে বৈরাগ্যই মুক্তি আর কি। অষ্টাবক্র বলছেন প্রকৃত বৈরাগ্য মানে কোনো কিছু ত্যাগ করা নয়, বরং মনের মধ্যে থেকে আসক্তি ত্যাগ করা। বৈরাগ্য মানে শুধু গৃহ পরিবার বা সম্পত্তি ছেড়ে সন্ন্যাসী হওয়া নয়, বরং মনের মধ্যে থাকা কামনা বাসনা এবং আসক্তির প্রতি উদাসীন হওয়া। তারপরে বলছে কর্মফলের প্রতি আসক্তি। এই অধ্যায়ে বলা হয়েছে যে একজন জ্ঞানী ব্যক্তি কোনো কর্মের ফল নিয়ে চিন্তা করেন না। তিনি কর্ম করেন, কিন্তু তার ফল ভালো হবে না খারাপ হবে সে ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকে। এই অনাসক্তিই তাকে কর্মের বন্ধন থেকে মুক্ত রাখে। তারপরে পয়েন্টটা যেটা বলছে প্রকৃত জ্ঞানীর স্বভাব। তো অষ্টাবক্র এমন একজন জ্ঞানীর কথা বলেন যিনি বৈরাগ্যের কারণে কোনো কিছুতেই প্রভাবিত হন না। তিনি সম্মান ও অপমান, লাভ ও ক্ষতি, সুখ ও দুঃখ সবকিছুকে সমানভাবে গ্রহণ করেন। তারপরে যেটি বলছে মনের খেলা, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে এই অধ্যায়ের শ্লোক, কিন্তু এই যে একটা শ্লোকে মূল বিষয়টাকে আমি তুলে ধরছি। এটা একটা শ্লোক, এই শ্লোকে মনের খেলাটা তুলে ধরেছে আর কি, সেটিকে আমি ব্যাখ্যা করছি। এই যে মনের খেলা নিয়ে যেটি বলেছে এই অধ্যায়ে, যে মনের চঞ্চলতা এবং তার নানা ধরনের কামনার কথা বলা হয়েছে এখানে। অষ্টাবক্র বলছেন যে মন যত বেশি কামনা করে ততই তা বন্ধনে জড়িয়ে পড়ে। বৈরাগ্য হলো সেই মানসিক অবস্থা যেখানে মন কোনো কিছু কামনা করা বন্ধ করে দেয়। তারপরে স্থিতপ্রজ্ঞ, এটিও একটি শ্লোক। এই অধ্যায়ের মাধ্যমে অষ্টাবক্র এমন একজন স্থিতপ্রজ্ঞ বা চিরচিত্ত ব্যক্তির উদাহরণ দেন,
যিনি জীবনের কোনো ঘটনাতেই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে এই সমস্ত কিছুই ক্ষণস্থায়ী এবং তিনি সব কিছুর থেকে আলাদা। এই অধ্যায়টি মূলত আমাদের মনের আসক্তিকে গভীরভাবে বিশ্লেষণ করে এবং কিভাবে বৈরাগ্যের মাধ্যমে সেই আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় তার পথ দেখায়। তো এটি হলো আপনার অষ্টাবক্রের মানে ঋষি অষ্টাবক্রর নবম অধ্যায় বা 9 নম্বর অধ্যায়। তো 10 নম্বর অধ্যায় কি বলছে আমরা দেখব। এই 10 নম্বর অধ্যায়ের নাম হলো শান্তি বা শান্তির উপদেশ। এই অধ্যায়ে গুরু অষ্টাবক্র এবং তার শিষ্য মানে জনককে জনকের সঙ্গে কথোপকথন চলতে থাকে। অষ্টাবক্র এই অধ্যায়ে এমন এক জ্ঞানী ব্যক্তির কথা বলেন যিনি সব ধরনের কামনা বাসনা ত্যাগ করে পরম শান্তি লাভ করেছেন। দশম অধ্যায়ের মূল বিষয়বস্তু সেটি হলো দশম অধ্যায়ে যেসব মূল কথাগুলো দিয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি। যেমন ধরুন 1 নম্বর পয়েন্ট সেটা বলছে সব ধরনের আসক্তি ত্যাগ। অষ্টাবক্র বলছেন যে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি কোনো ধরনের আসক্তি পোষণ করে না। তিনি কেবল বাহ্যিক বস্তু নয় বরং নিজের শরীর, নাম এবং কর্মের প্রতিও আসক্তি ত্যাগ করেন। তারপর 2 নম্বর পয়েন্টটি বলছে মনের খেলা থেকে মুক্তি। তো এই অধ্যায়ে বলা হয়েছে যে মনের খেলা থেকে মুক্তি মানে মন তার নানা ধরনের কামনা বাসনা দ্বারা আমাদের অস্থির করে তোলে, তাই না? একজন প্রকৃত জ্ঞানী এই মনের খেলা থেকে উপেক্ষা করেন এবং নিজের ভেতরের শান্তিতে অবস্থান করেন। তো তৃতীয় নম্বর 3 নম্বর যে পয়েন্টটি বলছে কর্মের প্রতি নিরপেক্ষতা। অষ্টাবক্র বলছেন যে একজন মুক্ত ব্যক্তি কর্ম করেন কিন্তু সেই কর্মের ভালো বা খারাপ ফলের প্রতি উদাসীন থাকেন। উদাসীন বলতে গেলে এখানে কিন্তু নিরপেক্ষ, বারবার যে উদাসীন শব্দটা ব্যবহার করছি, উদাসীন মানে না মানে আত্মহারা উত্তেজিত হয়ে হয়ে যাচ্ছে না আপনার ভেঙে পড়ছে, মানে নিরপেক্ষ থাকা আর কি। তিনি জানেন যে কর্মের ফল, এই উদাসীন থাকেন এবং তিনি জানেন যে কর্মের ফল তার আত্মার উপর কোনো প্রভাব ফেলে না। তারপর 4 নম্বর পয়েন্ট যেটি বলছে সমতা। এই অধ্যায়ের সমদৃষ্টির গুরুত্বপূর্ণ বর্ণনা করা হয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখ সম্মান অপমান বন্ধু শত্রু সবকিছুকে সমানভাবে দেখেন। তার কাছে কোনো কিছুই আলাদা নয়, কারণ তিনি সবকিছুতে ব্রহ্মের প্রকাশ দেখতে পান। তো 5 নম্বর পয়েন্টটি যেটি বলছে চূড়ান্ত শান্তি। এই পয়েন্টটিতে যেটা চূড়ান্ত শান্তির কথা বলছে, অষ্টাবক্র বলছেন যে যখন একজন ব্যক্তি এই সমস্ত আসক্তি ত্যাগ করে তখন সে এক ধরনের গভীর এবং স্থায়ী শান্তি লাভ করে। এই শান্তি কোনো বাহ্যিক কারণের উপর নির্ভরশীল নয়, বরং এটি আত্মজ্ঞানের ফল। এই অধ্যায়টি মূলত আমাদের মনের আসক্তিকে গভীরভাবে বিশ্লেষণ করে এবং কিভাবে বৈরাগ্যের মাধ্যমে সে আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় তার পথ দেখায়। অষ্টাবক্র গীতার 10 নম্বর অধ্যায়ে নাম হলো শান্তি বা শান্তির উপদেশ। তো যাক, তো তো এটা হচ্ছে বিষয়। এখন তো এবার আমরা চলে যাব অষ্টাবক্র গীতার 12 অধ্যায়ে 11 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো সত্তা বা সত্তার উপর উপদেশ। এই অধ্যায়ে গুরু অষ্টাবক্র এবং তার শিষ্য জনক রাজার মধ্যে যে কথোপকথন, অষ্টাবক্র এই অধ্যায়ে এমন এক জ্ঞানী ব্যক্তির কথা বললেন যিনি সব ধরনের কামনা বাসনা ত্যাগ করে পরম শান্তি লাভ করেছেন। 12 অধ্যায়ের মূল বিষয়বস্তু, 12 অধ্যায়ে অষ্টাবক্র যেসব মূল বার্তা দিয়েছেন সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট যেটি বলছে স্বাভাবিক অবস্থা। অষ্টাবক্র বলছেন যে একজন জ্ঞানী ব্যক্তি অবস্থা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত।
তিনি কোনো কিছুর অর্জন করার চেষ্টাও করেন না, অথবা কোনো কিছুর ত্যাগও করেন না। তার জীবন স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়, যেটিকে ইংরেজিতে যদি বলা হয় তো ফ্লো, মানে প্রবাহিত প্রবাহিত ধারাতে তার জীবনটা চলে আর কি। আর এটি সত্য, যদি আমাদের জ্ঞানের অভাবে হয়তো আমরা বুঝতে পারছি না। তো 2 নম্বর পয়েন্ট যেটি বলছে জ্ঞানী ও অজ্ঞানী ব্যক্তির পার্থক্য। এই অধ্যায়ে জ্ঞানী এবং অজ্ঞানী ব্যক্তির মধ্যেকার মৌলিক পার্থক্য তুলে ধরা হয়েছে। জ্ঞানী ব্যক্তি তার কর্মফলের প্রতি আসক্ত থাকে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কেবল কর্ম করেন, কোনো ফলের আশা করেন না। তো আরেকটি পয়েন্ট যেটি মনের খেলা থেকে মুক্তি, অষ্টাবক্র বলছেন যে একজন জ্ঞানী ব্যক্তি মনের চঞ্চল্যতাকে পুরোপুরি উপেক্ষা করেন। তিনি মনের কোনো কামনা বাসনা বা ভয় দ্বারা প্রভাবিত হন না। তিনি জানেন যে এই সমস্ত কিছু হলো ক্ষণস্থায়ী এবং তিনি এই সব কিছু থেকে আলাদা। তারপর পয়েন্টটি যেটি বলছে স্বসত্তায় অবস্থান। এই অধ্যায়ে বলা হয়েছে যে একজন জ্ঞানী ব্যক্তি তার নিজের সত্তায় স্থির থাকেন। তিনি কোনো বাহ্যিক পরিবর্তন দ্বারা বিচলিত হন না, কারণ তিনি জানেন যে এই সমস্ত কিছুই শুধু একটি খেলা মাত্র। তারপরে বলছেন চূড়ান্ত শান্তি। অষ্টাবক্র বলেন যখন একজন ব্যক্তি এই সমস্ত আসক্তি ত্যাগ করে এবং নিজের সত্তায় স্থির থাকে, তখন সে এক ধরনের গভীর এবং স্থায়ী শান্তি লাভ করে, যেটিকে বলছে অনন্ত শান্তি। এই শান্তির কোনো বাহ্যিক কারণের ওপর নির্ভরশীল নয়, বরং এটি আত্মজ্ঞানের ফল। তো এরপরে চলে যাব আমরা ত্রিয়োদশ। অষ্টাবক্র গীতার ত্রিয়োদশ অধ্যায়ের নাম হলো সুখ বা সুখের উপদেশ। এই অধ্যায়ে গুরু অষ্টাবক্র তার শিষ্যের সঙ্গে কথোপকথনের মাধ্যমেই বলছে পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বরং মানে প্রকৃত সুখ যেটি কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বরং এটি আত্মজ্ঞানের মাধ্যমে লাভ করা হয়। এই অধ্যায়টি বাহ্যিক জগৎ থেকে মুখ ফিরিয়ে নিজের ভেতরের শান্তি ও আনন্দের উৎস খোঁজার উপায়ে জোর দেয়। তো ত্রিয়োদশ অধ্যায়ের মূল বিষয়বস্তু যেগুলো অষ্টাবক্র যেসব মূল বার্তা দিয়েছেন সেগুলোকে নিয়ে একটু দেখব। তো 1 নম্বরে বলছে বাহ্যিক সুখের ভ্রম। এই বাহ্যিক সুখটিকে অষ্টাবক্র ভ্রম বলেছেন। অষ্টাবক্র বলছেন আমরা সাধারণত বস্তুগত জিনিস, সম্পর্ক বা খ্যাতির মাধ্যমে সুখ খোঁজার চেষ্টা করি, কিন্তু এই সুখ ক্ষণস্থায়ী এবং এটি আমাদের আরো দুঃখের দিকে ঠেলে দেয়। তিনি বোঝান যে বাহ্যিক সুখের পিছনে ছোটা আসলে একটি অন্তহীন চক্র, কারণ ছুটেই যাবেন, এই চক্র থামবে না, যা কখনোই পূর্ণতা দেয় না। তো এবার দুঃখের কারণ নিয়ে অষ্টাবক্র আরেকটি শ্লোক যেটি বলেছে দুঃখের কারণ, এই শ্লোকটি নিয়ে বলবো। এই অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের দুঃখের মূল কারণ হলো মনের চঞ্চলতা এবং কোনো কিছু পাওয়ার বা হারানোর ভয়। যখন আমরা এই ভয় থেকে মুক্ত হই তখন আমরা প্রকৃত শান্তি লাভ করি। তারপরে পয়েন্টে বলছে জ্ঞানী ব্যক্তির অবস্থা। অষ্টাবক্র এমন একজন জ্ঞানী ব্যক্তির কথা এখানেও বলছেন যিনি কোনো কিছুর প্রতি কামনা রাখে না। তিনি জানেন যে সমস্ত বস্তু ক্ষণস্থায়ী এবং তিনি সেই সব কিছুর থেকে আলাদা। এই জ্ঞান তাকে এমন এক অবস্থায় পৌঁছে দেয় যেখানে কোনো বাহ্যিক ঘটনা তাকে প্রভাবিত করতেই পারে না। তারপর পয়েন্টটি বলছে নিজেই সুখের উৎস। এই অধ্যায়ে অষ্টাবক্র জোর দিয়ে বলছেন যে তোমার প্রকৃত স্বরূপ হলো শান্তি এবং আনন্দ। সুখ বাইরে থেকে আসে না, বরং তা তোমার ভেতরেই বিদ্যমান। যখন তুমি এই সত্যটি উপলব্ধি করো তখন তুমি চিরস্থায়ী সুখ লাভ করো। তারপরে যেটি পয়েন্টটি বলছে স্বাভাবিকতা।
এগুলো টুকরো টুকরো বিষয়, কিন্তু এগুলো আমাদের জীবনে একটা বিরাট ভূমিকা রাখে। এই যে স্বাভাবিকতা, এই অষ্টাবক্র যে স্বাভাবিকতার ব্যাপারে যেটি বলছে, একজন মুক্ত পুরুষের জীবন স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। তিনি কোনো কিছু পাওয়ার বা ত্যাগ করার চেষ্টা করেন না, বরং তার জীবন নদীর মতো স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। তিনি কোনো বাহন ছাড়াই নিজের ভেতরের শান্তিতে অবস্থান করেন। তো এই অধ্যায়টি মূলত আমাদের মনের আসক্তিকে গভীরভাবে বিশ্লেষণ করছে এবং কিভাবে বৈরাগ্যের মাধ্যমে সেই আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় তারই একটি পথ দেখানোর চেষ্টা করছে। তো পরের অধ্যায়টি আমরা চলে যাব। অষ্টাবক্র গীতার চতুর্দশ অধ্যায়ের নাম হলো নীরবতা ও নীরবতার উপর উপদেশ। এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নীরবতা ও নীরবতার উপদেশ। এটি আধ্যাত্মিক পথে একটি বিরাট ভূমিকা পালন করে, মানে বিরাট ভূমিকা আছে। তো এই অধ্যায়ে গুরু অষ্টাবক্র তার শিষ্যজনকে শেখাচ্ছেন একজন জ্ঞানী ব্যক্তি কোনো কিছু করার চেষ্টা করেন না, এমনকি মৌনতাও নয়। তিনি স্বতঃস্ফূর্তভাবে এবং নীরবতার মধ্যে অবস্থান করেন। তাহলে বুঝেন, মৌনতা নয় কিন্তু নীরবতার মধ্যে অবস্থান করেন, যে শব্দটি ব্যবহার করলাম। তো মূল বার্তার দিকে গেলেই আমরা বুঝতে পারবো স্বতঃস্ফূর্ততা, যেটা অষ্টাবক্র বলছে যে একজন প্রকৃত জ্ঞানী কোনো কিছু করার চেষ্টা করেন না, তিনি কর্ম করেন, কিন্তু সেই কর্মের পিছনে কোনো উদ্দেশ্য বা কামনা থাকে না। তার জীবন নদীর মতো স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এটা সেই ফ্লোর কথাই বলছে। এখানে কোনো বাধা দেন না বা কোনো কিছুকে জোর করে বদলাতেও চেষ্টা করেন না। তারপরে যেটি বলছে মনের নীরবতা, এই অধ্যায়ে মৌনতাকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। অষ্টাবক্র বলছেন যে সত্যিকারের নীরবতা শুধু কথা না বলা নয়, বরং মনের নীরবতা। একজন ব্যক্তি বাহ্যিকভাবে চুপ থাকলেও তার মনে যদি হাজারো চিন্তা চলে, তবে সে প্রকৃত নীরব নয়। প্রকৃত নীরব হলো মনের সেই অবস্থা যেখানে কোনো চিন্তা বা কামনা, আশা, আকাঙ্ক্ষা, বাসনা থাকে না, তাই নয়? তো এটি একটি সত্যি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে পয়েন্টটিতে বলছে প্রচেষ্টার ফল। এই অধ্যায়ে বলা হয়েছে যে কোনো কিছু পাওয়ার বা অর্জন করার চেষ্টা আমাদের মনে অশান্তি সৃষ্টি করে। এটা বাস্তব। যখন আমরা কোনো কিছু করার চেষ্টা করি, তখন আমরা সেই কর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলি এবং তার ফল নিয়ে চিন্তা করি, ভালো হবে না খারাপ হবে। কিন্তু একজন জ্ঞানী এই সমস্ত প্রচেষ্টাকে ত্যাগ করেন এবং নিজের প্রকৃত সত্তায় অবস্থান করেন। ত্যাগ বলতে এখানে ত্যাগ অটোমেটিকই হয়ে যায়। যখনই আপনি আপনার প্রকৃত সত্তায় পৌঁছে যাবেন, তখন আপনার অটোমেটিক ত্যাগ হয়েই যাবে। তো তো অষ্টাবক্র এমন একজন জীবমুক্ত পুরুষের কথা বলেন, যিনি জীবিত অবস্থায় মুক্তি লাভ করেছেন। এই ধরনের ব্যক্তি কোনো কিছুর প্রতি আসক্ত নন এবং কোনো কিছু থেকে দূরেও সরে যান না। তিনি সবকিছুর মাঝে থেকেও সব কিছুর থেকে আলাদা, ঠিক লোটাস, পদ্ম ফুলের মতো। মানে পাঁকেই জন্ম হচ্ছে, জলকে ভেদ করে আকাশে ফুটছে। না পাঁকের সঙ্গে তার সম্পর্ক, না জলের সঙ্গে সম্পর্ক, ফুলের কারো সঙ্গেই সম্পর্ক নেই, কিন্তু সৌন্দর্য দিয়ে যাচ্ছে। তো এই অধ্যায়ে মানে যে আরেকটি পয়েন্ট আছে চূড়ান্ত শান্তি। এই অধ্যায়ের মাধ্যমে অষ্টাবক্র বোঝাতে চেয়েছেন যে এই স্বতঃস্ফূর্ততা এবং মনের নীরবতা আমাদের এক ধরনের গভীর ও স্থায়ী শান্তি এনে দেয়। এই শান্তি কোনো বাহ্যিক কারণের উপর নির্ভরশীল নয়, বরং এটি আত্মজ্ঞানের ফল। তো যাই হোক, আজকে এতটুকুই। আগামী দিনে বাকিগুলো অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভালো থাকবেন। পরম শান্তি।